হোসাইন জিয়াদ এবং পারভেজ এই রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের এসপির কাছে গিয়েছিলেন। এসপি সাহেব তখন সাংবাদিকদেরকে বলেছিলেন যে আপনারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন, নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি, সন্ত্রাসীদেরকে গ্রেফতারের বিষয়টা আমরা দেখছি। কিন্তু আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে হামলার পর 5 দিন কেটে গেছে, চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় তার কথার রক্ষা করতে পারেননি, তিনি তার কথার উপর সৎ থাকতে পারেননি। এখান থেকে কি আমরা এটা বুঝবো যে আমাদের প্রশাসনে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, যখন বাংলাদেশের মানুষ রাষ্ট্র সংস্কারের আশা করছে, যখন বাংলাদেশের মানুষ মনে করছে যে এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, তখন প্রশাসন কিছু সংখ্যক সন্ত্রাসীর ভয়ে তারা উদ্যোগ নিতে পারছে না? আমাদেরকে কি এটা ভেবে নিতে হবে? আমরা আমাদের প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি, একটি কথা স্পষ্টভাবে জানাতে চাই, যখন আপনারা কোনো বিপদে পড়েন, যখন আপনাদের নামে কোনো নেগেটিভ নিউজ হয়, যখন আপনারা কোনো উল্টোপাল্টা কাজ করেন, তখন আপনারা সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তাদেরকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু সাংবাদিকরা যখন আক্রান্ত হয় তখন আপনারা চুপচাপ বসে থাকেন। সংবাদ সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়, তথ্য বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়, কারো বিপক্ষে গেলেই সাংবাদিকদের নির্যাতন করা হয়। এই সমস্ত এই যে বেপরোয়াভাবে সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে, বিগত সরকার এই সাংবাদিকদেরকে কোনো বিচার করা হয়নি সাংবাদিকদের নির্যাতন এবং সাংবাদিক হয়রানির। এখনো আমরা দেখতে পেলাম সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং চরমভাবে নির্যাতিত হয়েছে। সেই সুবাদে গত শনিবারে এখন টেলিভিশনের গুরু প্রধান জেহাদ হোসাইন সহ তার ক্যামেরাম্যানদের উপর অতর্কিতভাবে নির্যাতন এবং রক্তাক্ত অবস্থায় তাদেরকে হামলা করা হয়েছে। আজ এসব হামলা, মামলা এবং খুনের প্রকৃতপক্ষে সুষ্ঠু বিচার না হওয়ার কারণে এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো বারবার আমাদের উপর হামলা নির্যাতন করার সাহস পাচ্ছে। তাই আজকে আমরা এই সমাবেশের মধ্য থেকে সরকারকে বলে দিতে চাই, শুধু চট্টগ্রাম নয়, রাঙ্গামাটি নয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার কোনো সংবাদকর্মীর উপর যদি আবার আঘাত আসে, তাহলে আমরা যেভাবে রাঙ্গামাটি আজ সকল সংবাদকর্মীরা একত্রিত হয়েছি, আমরা পুরো বাংলাদেশের সকল সংবাদকর্মীরা একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। প্রয়োজনে আমরা সকল সংবাদকর্মীরা একত্রিত হয়ে এই হত্যাকারী, নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজকে জিহাদ ভাইকে চট্টগ্রামের মিলনায়তনে সীতাকুণ্ডে হামলা করা হলো, 5 তারিখ হামলা করা হলো, আজকে 9 তারিখ সকাল 11টায় আমরা মানববন্ধন দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত একজন আসামিকেও পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারেনি। তাহলে আমরা নিন্দা কাকে জানাবো? আমরা এই ধিক্কার কাকে জানাবো? তাহলে আমরা কি বলবো? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সকল সরকার এই সাংবাদিকদের উপর নির্যাতন চালায়। আমরা কি এটা বলতে পারি না? আমাদের রক্ত কি এতই ক্ষুণ্ণ? আপনারা রক্ত নিয়ে যাবেন আমাদের? যদি বাংলাদেশে রাষ্ট্রের প্রতি ন্যূনতম দায়িত্বশীলতা আপনাদের প্রকাশ করতে চান, তাহলে মিডিয়াকে মুক্তভাবে কাজ করতে দেন। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যারা আপনাদের মজাতন্ত্রের মজা লুটবের চিন্তা করছেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাদের বোকার স্বর্গে বসবাস করা বন্ধ হয়ে যাবে। মিডিয়া এখন এখানে যদি আমি হাত তুলি, সারা পৃথিবীতে হাত তোলা শুরু হয়ে যাবে। আমরা সেই আন্দোলনে যাচ্ছি না। আমরা এখন আপনাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা একটু আইন প্রয়োগ করুন সঠিকভাবে। আপনারা আপনাদের সঠিক জায়গায় ফিরে আসুন। আপনারা অনেক দূরে আছেন, এই দূরে থাকবেন না। মিডিয়াকে নিয়ন্ত্রণ করার, মিডিয়াকে রক্তচক্ষু দেখানোর এই দুঃসাহস থেকে আপনারা ফিরে যান।
সন্ত্রাসী যত বড়ই হোক না কেন তার বীজ দাঁত ভাঙতে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তাদেরকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আপনারা মনে রাখবেন, পার্বত্য চট্টগ্রামে আমরা গুলির মুখে থেকে যারা কাজ করেছি, আমরা জানি ৩৬ বছর আগে আমাদের সিনিয়র সহকর্মী শহীদ রশিদকে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা পাই নাই। ১৭ বছর আগে সাংবাদিক জামালকে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা পাই নাই।